হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বর্তমানে পাটোয়েল বটতলার মোড়। আমি যাচ্ছিলাম ঘুঘুডাঙ্গা দেখতে, কিন্তু আমাদের এই যে কত সুন্দর সুন্দর ছোট ভাই বড় ভাইদের সাথে দেখা, আসলে গ্রামের মানুষ কত সুখী সেটা এদের বাস্তবতা দেখলেই বুঝতে পারবেন, কারণ এনারা সবসময় হাসি খুশি। আমি জানবো বর্তমানে কিন্তু এটা হচ্ছে ধানের এলাকা, নওগাঁ জেলার মধ্যে, কারণ এদিকে ধান এবং আলু বেশি হয়, তাই না? তো আসলে বর্তমানে ধান তারা, আমরা জানি কি ধান কাটার পরে মারার পরে শুকায়, তারপরে একটু গোলাতে উঠায় যায়। তো আসলে আমরা জানি না কি ইনারা যে এত পরিশ্রম করার পরে তারা কত মজুরি পায়। তো ওনাদের মুখ থেকে আমরা একটু শোনা যাক। তাহলে আপনারা ধান কাটেন, জি, তারপর মাড়াই করেন, জি, মাড়াই করার পরে আপনাদেরকে গৃহস্থ কত দেয়, মালিক পক্ষ কত দেয়? আমরা গৃহস্থকে যদি শতকরা বলতে 100 মন গারস্থকে দিব। আচ্ছা, ওখান থেকে তারপর আমাদের 25 মন করে দেয়। ও, 20 থেকে 25 মন, মানে এটাই কম, মানে একবারে গোলাতে উঠা পর্যন্ত। ইনারা কি আবার কোনো বাকি দেয় নাকি? বাকি রাখে নেই যে আজকে দিব কি কালকে দিব, সবই টাটকা, মানে নগদে কোনো বাকি নাই, কোনো হিসাব নাই। তো এমন কি হয় যে ধানগুলো হয়, দেখা যাচ্ছে অনেক সময় আছে ওই ধানের যে কি বলে ওগুলা না, তুষ না কি পরে মাড়াই করে ওঠে দেয় না, টাটকায় ধান দেয় একবারে। এতে কি আপনারা খুশি? অনেক খুশি। তো আপনারা এখানে কতজন আছেন? সবাই 10-12 জন। তো 10-12 জন কি সবাই মিলে কাজ করেন? দিয়ে তারা দেখা যায় 20 কি 25 মণ হলো, 25 মণকে ভাগ বাটরা করে নেয়। হ্যাঁ, এই ধানের সিজনের পর আপনারা কি করবেন? সামনে আবার ধান লাগালাগি। তো ধান লাগাতে কি এটাতে দেখা যাচ্ছে কি আপনার 100 মণে 20 থেকে 25 মণ পাচ্ছেন, কিন্তু যখন এই ধান রোপণ করবেন তখন কি পাবেন? মানে 1 বিঘে লাগাই দিলে 1400 পার বিঘা, মানে 2 সিস্টেমই করে রাখছেন। এই সিস্টেমটা কি আপনারা তৈরি করছেন না গৃহস্থলী? মানে আগে কি ছিল? আগে ছিল এটা পাট চুক্তি, 300 কি 400 কিন্তু ওটার চাইতে এখন এটা ভালো। হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ ভাইয়েরা এত সুন্দর একটা বুদ্ধি বাইর করছে। কারণ আগে দেখা যায় পাট চুক্তি তো হতো কি বাকি থাকতো টাকা, আজকের টাকা কালকে দিব, কালকের টাকা পরশু দিব, এই জিনিসটা কিন্তু নাই। তো মালিক পক্ষ ভাইরা আপনারা খুব সতর্ক হয়ে যান, কারণ ওই যে একটা কথা আছে, যে রাধে সেও কিন্তু চুল বাঁধে, মেয়েদের কথা। কিন্তু বাট এই ভাইরা যেমন কষ্ট করে কাজ করে, ইনারাও কিন্তু গৃহস্থকে ঠিক করতে পারে। তাই ইনাদের সাথে বাড়াবাড়ি করার দরকার নাই। আসল কথা হচ্ছে কৃষক বাঁচলে সবাই বাঁচবে। ইনারা বাঁচলে আমরা যে বড় বড় গৃহস্থলী আছে, যারা ধান রোপণ করি, টাকাওয়ালা মানুষজন আছেন, ইনারা ছাড়া কিন্তু আপনাদের টাকাতে কোনো লাভ হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন নাকি? হ্যাঁ, দোয়া রাখবেন তো? সত্য বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা কয়টা?